সাগর বাংলা 24 চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের বিষয়ে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ফাইলের অস্তিত্ব নিয়ে। পার্শ্ব শিক্ষকদের জিও নিয়ে সকলের সাথে রমিউল শেখের কথারও মিল পাওয়া যাচ্ছে দেখছি, এবং সেটা সালাম বাবুর কথার সাথে হুবহু অনেকটাই মিল। যারা বিকাশ ভবনে বারবার যাতায়াত করছেন তারা একই কথা বলছেন যে ফাইল রেডি আছে। আবার সালাম বাবুরও দৃঢ় দাবি যে ফাইল রেডি আছে। রমিউল শেখ ৩রা জানুয়ারি তার টেলিগ্রাম গ্রুপে লেখেন যে দুই দপ্তর শুধু সংশোধন আর বিয়োজন ও সংযোজন করেই চলেছে। দেখা যাক কতদিন তারা এটা করতে পারে। এই যে দুই দপ্তরের কথা বলছেন সেটা বুঝতে নিশ্চয়ই অসুবিধা হচ্ছে না কারো। তিনি সাধারণত শিক্ষা দপ্তর ও অর্থ দপ্তরের কথাই বলছেন। আর সংযোজন বিয়োজন যেটা বলছেন ঠিক এটাই কিন্তু সালাম বাবু একসময় দাবি করেছিলেন যে কেবলমাত্র পার্শ্ব শিক্ষকদের জন্য যে বেতন নির্ধারিত হয়েছিল তা বিয়োজন হতে চলেছে সমগ্র শিক্ষার সকলের একসঙ্গে বেতন বৃদ্ধির দাবি করার জন্য। নিশ্চয়ই আপনাদের মনে আছে যে সালাম বাবুর তরফ থেকে এই দাবি কিন্তু করা হয়েছিল যে পার্শ্ব শিক্ষকদের জন্য যে বেতন নির্ধারিত হয়েছে সেটা বিয়োজন হতে চলেছে। আর এখন সেই একই দাবি রমিউল শেখও করছেন যে দুই দপ্তর বিয়োজন সংযোজন করছে, কতদিন এটা চলতে থাকে দেখা যাক। তাহলে সকল নেতৃত্বের সাথে রমিউল বাবুও কিন্তু বলছেন যে ফাইল আছে, কিন্তু ঘোষণা কেন হচ্ছে না? পার্শ্ব শিক্ষকদের এই দুর্দশার জন্য তিনি বরাবরের মতো পার্শ্ব শিক্ষকদের খোঁচা দিতেও ছাড়েননি। তিনি বলেন যে ভোট আসলে পার্শ্ব শিক্ষকরা সরকার বদলানোর কথা বলেন, কিন্তু তাদের কি কোনো বিধানসভার হয়ে 10,000 ভোট এক জায়গায় করার ক্ষমতা আছে? তিনি বলেন পার্শ্ব শিক্ষকদের মন্তব্য, চিন্তা ভাবনা ও সোশ্যাল মিডিয়াতে লেখার জন্য 294টি বিধানসভার মধ্যে একটিও যদি পরিবর্তন করার ক্ষমতা থাকতো তাহলে অনেক কিছুই হয়ে যেত। তিনি বলছেন পার্শ্ব শিক্ষকদের বাস্তবোচিত চিন্তাধারা না থাকার জন্য আজ আমরা ভুলের বোঝা বহন করতে করতে আমরা ক্ষয়িষ্ণু। কিন্তু রমিউল বাবু, সাধারণ পার্শ্ব শিক্ষকরা কোনো দিনই রাজনীতির প্রতি আগ্রহ দেখায়নি, আজও নয়। বরাবরই তারা চেয়েছিলেন দুবেলা দুমুঠো ভালোভাবে খেয়ে পড়ে তাদের কাজটা ভালোভাবে করতে। কিন্তু এই নিষ্ঠুর শাসক বারে বারে তাদের দুর্বলতাকে কাজে লাগিয়ে তাদের উপর ভারী চাকার রোলার চালিয়েছে, আর সেই রোলারের নিচে তাদের জীবন স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়েছে। আপনি কোনো এক অদৃশ্য স্বপ্নে বিভোর হয়ে বারে বারে সরকারের হয়ে সাফাই গেয়েছেন। আপনি কেন বারবার বলতেন যে তৃণমূল সরকার পার্শ্ব শিক্ষকদের সব দাবি মিটিয়ে দিয়েছে? কেন বারবার বলতেন যে অন্যান্য রাজ্যের থেকে পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকরা ভালো আছে? আপনি তার জবাব দিতে পারবেন এখন? না, পারবেন না। আপনার অতি দালালির জন্যই পার্শ্ব শিক্ষকরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেল। আপনি কোন নেশায় বারবার বলতেন যে অন্যান্য রাজ্যের থেকে পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকরা ভালো আছে? সেটা আমরা জানি না। সরকারের হয়ে এই সাফাই গাওয়ার সময় আপনি কিন্তু জানতেন
যে আপনার যা বেতন মাসের অর্ধেক দিনও চলে না। আপনার মতো ৪৫,০০০ পার্শ্ব শিক্ষকেরও একই হাল। আপনি এখনো লেখেন যে ৪৫,০০০ পার্শ্ব শিক্ষক যেমন দুর্দশার মধ্যে আছে, আপনিও একই অবস্থায় আছেন। তাহলে কোন নেশায় আপনি এত সাফাই গাইতেন, পার্শ্ব শিক্ষকদের সঙ্গে এমন দ্বিচারিতা করলেন? আপনি এখন কেমন আছেন জানার খুব ইচ্ছা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বেতন বৃদ্ধি না করলে কারো কিছু করার নেই, কিন্তু আপনি কেন সেই শাসকের হয়ে পার্শ্ব শিক্ষকদের সঙ্গে এমন দ্বিচারিতা করলেন?